নমস্কার দর্শকবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওর কথাগুলো শোনার পর আরও ভালো থাকার চেষ্টা করবেন আগামী দিনগুলোর কথা ভেবে, কারণ আজ আমি আপনাদেরকে মানুষ কেন, কখন, কিভাবে গাধা, কুকুর ও পেঁচার আয়ু নিয়ে জীবনে বেঁচে থাকে সেটি বলবো। এটি একটি ভীষণ শিক্ষামূলক, জ্ঞানমূলক ভিডিও। একটু সময় নিয়ে শুনুন। আমার মনে হয় প্রত্যেকের জীবনে বাঁচার জন্য এই কথাগুলো জানা ভীষণ প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক সেই আসল তথ্যটা। আমরা প্রত্যেকেই জানি যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্ম অনুসারে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা, শ্রীবিষ্ণু পালনকর্তা এবং দেবাদিদেব মহাদেব সংহারকর্তা। যখন অনাদি আদি ভগবান নারায়ণ ব্রহ্মাদেবকে বললেন এই জগতে জীব সৃষ্টি করার জন্য, তখন ব্রহ্মদেব প্রত্যেক জীবের আয়ু নির্ধারণ করে দিলেন মাত্র 40 বছর করে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর মানুষ এই সুন্দর পৃথিবীতে সৌন্দর্য ও সুখের সাগরে মত্ত হয়ে উঠল, ডুবে যেতে লাগলো এবং তার সঙ্গে সঙ্গে ভাবলো এই অভাবনীয় সুন্দর পৃথিবীতে মাত্র 40 বছর পরেই চলে যেতে হবে। এই 40 বছরে কি পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা সম্ভব? সম্ভব না। যে কোনো উপায়েই হোক এই আয়ুকে বাড়াতে হবে। মানুষের মনে জন্ম নিল ভোগের জন্য লোভ, আর তাই মানুষ রূপী জীব চলে গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মাদেবের কাছে গিয়ে ব্রহ্মাদেবকে বললেন, হে ব্রহ্মদেব, আপনি এই জীব জগৎ সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু আপনার কি এইটুকু সাধারণ জ্ঞান হলো না? এই কথাগুলো একটু রাগান্বিত ভাবে বললেন মানুষ। ব্রহ্মদেব বললেন, বৎস, কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? কোনো অসুবিধে হচ্ছে কি পৃথিবীতে? মানুষ বলল, আপনি সমস্ত জীবের আয়ুর সঙ্গে কেন আমাদের মানুষের আয়ু একই পর্যায়ে রেখেছেন? যেখানে বনের পশু, পোকা, কীট, পতঙ্গ এবং আরও নিকৃষ্ট মানের জীবের সঙ্গে মানুষের তুলনা করেছেন। মানুষ যেখানে সমস্ত জীবের থেকে অনেক ঊর্ধ্বে, মানুষের জ্ঞান, বিবেক, চিন্তা, বুদ্ধি অন্যান্য জীবের তুলনায় বহু গুণ বেশি, সেখানে সবার আয়ুর সঙ্গে মানুষের আয়ু একই রকম 40 বছর কেন করলেন প্রভু? এই 40 বছরে কি পৃথিবীর সমস্ত সুখ ভোগ করা সম্ভব বলে আপনার মনে হয়? ব্রহ্মদেব বললেন, বৎস, এতে আমার কিছু করার নেই। স্বয়ং ভগবান বিষ্ণু আমার যে আদেশ করেছেন তা আমাকে পালন করতেই হবে। মানুষ ও প্রজাপতি ব্রহ্মার এই কথোপকথন চলার সময় একটি গাধাও ব্রহ্মাদেবের কাছে একটি আর্জি নিয়ে উপস্থিত হলো। সে বলে, প্রভু, আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন 40 বছর আয়ু দিয়ে, এটা আপনি ঠিক করেননি। ব্রহ্মদেব বললেন, কেন? গাধা বলল, আমি গাধা, আমার কাজ বোঝা বহন করা, এই করে আমি খাই, এভাবে আমার দিন চলে। আমার পক্ষে 40 বছর ধরে বোঝা বহন করা কি সম্ভব? সম্ভব না। তাই আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আমার আয়ু 20 বছর কম করে দিন। ব্রহ্মাদেব বললেন, সে কি করে সম্ভব? আমি প্রভুর আদেশ অমান্য করতে পারবো না। মানুষ গাধা আর ব্রহ্মাদেবের কথা চুপ করে শুনছিল। মানুষ ভাবলো, তাই তো, বুদ্ধি পেয়েছি। এই জন্য সে বুদ্ধি করে ব্রহ্মদেবকে বললেন, হে প্রভু, আপনি যদি অনুমতি দেন তবে আমি এই সমস্যার সমাধান করে দিতে পারি। ব্রহ্মা বললেন, বেশ, বলো। মানুষ বলল, দেখুন, গাধা তার আয়ু কমাতে চায় আর আমি আমার আয়ু বাড়াতে চাই। তাই যদি আপনি গাধার আয়ু আমায় দিয়ে দেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। মানুষের এই কথা শুনে ব্রহ্মদেব একটু ভাবলেন আর বললেন, তোমার এই ভাবনাটা ভালো, তবুও আমি একবার প্রভু নারায়ণের সঙ্গে কথা বলে তোমাদের বলছি, যদি কিছু করা যায়। এমন সময় একটি কুকুর এসে উপস্থিত হয়। সেখানে সে এসে একেবারে চেঁচামেচি শুরু করে দিল। তার ডাক শুনে, চেঁচামেচি শুনে মানুষ আর গাধা দুজনেই বিরক্ত হয়ে গেল। তারা যেন
তখনই তাকে মেরে তাড়িয়ে দিতে পারলে বাঁচে। ব্রহ্মা বললেন, কি হয়েছে বৎস, তুমি এত চেঁচামেচি করছো কেন? কুকুর বলল, হে প্রভু, কি আর বলবো আপনাকে, পৃথিবীতে আমাকে কেন 40 বছর আয়ু দিয়ে পাঠিয়েছেন? এতটা বছর ধরে আমি পৃথিবীতে বাঁচতে পারবো না, কারণ আমায় কেউ সহ্যই করতে পারে না। আমার ভাষা কেউ বোঝে না, আমার কথা কেউ শোনে না, সবাই দূরছাই করে তাড়িয়ে দেয়। সবার অনুগ্রহে আমার দিন কাটে, আমার জীবন কাটে। এই অবহেলার জীবন আমি এতদিন ধরে বয়ে নিয়ে যেতে পারছি না প্রভু, তাই আপনি আমার আয়ু 20 বছর কম করে দিন। মানুষ তখন ভাবলো, এ তো বেশ মজা, কুকুরের আয়ুটাও যদি পাওয়া যায়। এই ভেবে সে ব্রহ্মাদেবকে বললেন, হে প্রভু, আপনি কুকুরেরও ওই 20 বছর আয়ু আমায় দিয়ে দিন। ব্রহ্মাদেব বললেন, বেশ, তাহলে আমি যাই। এই বলে যেই না ব্রহ্মাদেব যেতে এলো নারায়ণের কাছে, ঠিক সেই সময় একটি পেঁচা সেখানে এসে হাজির। এই দেখে গাধা, মানুষ, কুকুর তিনজনেই রেগে গেল। তাই তারা পেঁচাকে কোনো রকম কোনো পাত্তাই দিল না। আর তারা তিনজন একসঙ্গে বলে উঠল, হে ব্রহ্মদেব, আপনার এই রাত চড়া দিন কানার কথা শোনার কোনো প্রয়োজন নেই। আপনি তাড়াতাড়ি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আসুন। ব্রহ্মদেব বললেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা ওকে কোনো মূল্য নাও দিতে পারো, ওর কোনো কথা নাও শুনতে পারো, কিন্তু আমাকে তো শুনতে হবে। তখন ব্রহ্মদেব পেঁচাকে বললেন, কি হয়েছে বৎস? পেঁচা বলল, হে প্রভু, আপনি কেন আমায় পৃথিবীতে 40 বছর আয়ু দিয়ে পাঠিয়েছেন? ব্রহ্মদেব বলল, কেন, কি হয়েছে তোমার? পেঁচা বলল, হে প্রভু, আমি দিনে চোখে দেখি না, রাতেও সব জায়গা যেতে পারি না, সব সময় ভয়ে ভয়ে কাটাই, আমায় কেউ ভালো চোখে দেখে না, আমার জীবনটা ভীষণই দুর্বিষহ হয়ে কাটে, তাই আমার আয়ু কমিয়ে দিন। ব্রহ্মদেব বললেন, দেখো, এখানে গাধা ও কুকুর এসেছে তাদের আয়ু 20 বছর করে কম করাতে। তুমি কি 20 বছর আয়ু কম করাতে ইচ্ছুক? তাহলে আমি এখন যাব ভগবান বিষ্ণুর কাছে অনুমতি আনতে। যদি তুমি রাজি থাকো তো বলো। পেঁচা বলল, হ্যাঁ, আমি রাজি। তখন মানুষ দেখলো, এই তো সুযোগ, 100 বছর করে নেওয়া নিজের আয়ুটাকে। তাই সে লোভে পড়ে ব্রহ্মদেবকে বলল, হে প্রভু, ওই পেঁচার 20 বছর আয়ুও আমায় দিয়ে পুরো 100 বছর করে দিন, তাহলে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবো, আর কোনো অসুবিধে হবে না। ব্রহ্মদেব চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে এবং সব কথা খুলে বললেন। ভগবান বিষ্ণু একটু হেসে ব্রহ্মাদেবকে বললেন, মানুষকে গিয়ে বলো তার নিজের 40 বছর আয়ু কাটানোর পরে গাধার আয়ু পাবে, তারপর কুকুর ও শেষের 20 বছর পাবে পেঁচার জীবনের মতো আয়ু। আর এতে যদি সে রাজি হয় তাহলে তাকে 100 বছর আয়ু দিয়ে দাও। ব্রহ্মাদেব ভগবান বিষ্ণুর কাছ থেকে এসে মানুষকে সমস্ত কথা বলল। মানুষ ভাবলো, আমার তো এদের থেকে অনেক বেশি বুদ্ধি, তাই ওই সময় আমার বুদ্ধি দিয়ে এদের আয়ুকে নিজের মতো করে বানিয়ে নেব। মানুষ তাই লোভে পড়ে বলল, হ্যাঁ, আমি রাজি। ব্রহ্মদেব তখন বললেন, আজ থেকে মানুষের আয়ু হলো 100 বছর। এরপর থেকে মানুষের আয়ু 100 বছর হয়ে গেল। এবার প্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাকে বলবো যে গাধা, কুকুর ও পেঁচার আয়ু মানুষ কিভাবে ভোগ করে। 40 বছর পর্যন্ত তার নিজের আয়ু থাকায় নিজের মতো করে বাঁচে, নিজের কেরিয়ার গড়ে তোলে, নিজের মতো করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। যেই না গাধার 20 বছর যোগ হয়, অর্থাৎ 60 বছরের দিকে এগোয়, ততই তার পিঠে কাঁধে চলে আসে বোঝা, সংসারের বোঝা, সন্তানদের বোঝা, সন্তানদের বড় করার টেনশন, তাদের বিয়ে দেওয়া, তাদের সুন্দর করে সাজিয়ে তোলা, তাদের জীবনকে সুন্দর করে রাখা, এই সব দায়িত্ব, এই বোঝা বয়ে বেড়াতে হয়। যেই না এই বোঝা শেষ হয়ে যায়, ঠিক তখনই চলে আসে কুকুরের আয়ু। আপনারা দেখে থাকবেন আপনাদের চারিপাশে 60 বছর থেকে 80 বছর বয়সের মানুষদের সঙ্গে তারা কি দুর্ব্যবহারটাই না করে। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মানুষেরাই দুর্ব্যবহার করে থাকে। এই বয়সে মানুষদের কথা কেউ কোনো গুরুত্ব দেয় না,
পরিবারের অন্য সকলের দয়ায় বেঁচে থাকতে হয়। তাদের ধীরে ধীরে শরীরের এক একটি অঙ্গ অকেজো হতে থাকে। চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কেউ তাদেরকে পাত্তাও দেয় না, ঠিক পেঁচার মতো। সবাই তখন ভাবে এই আপদ বিদেয় হলেই বাঁচি। সে সময়টা মানুষ বাঁচে পেঁচার 20 বছর আয়ু নিয়ে। তবে হ্যাঁ, মানুষ যদি তার নিজের 40 বছর আয়ুর মধ্যে এমন কোনো ভালো কাজ করতে পারে, তবে তার পরের গাধার, কুকুর এবং পেঁচার জীবনটা একটু হলেও বদলাতে পারে। তো আসুন না, আমরা সবাই সেই নিজেদের 40 বছরের আয়ুর মধ্যে ভালো ভালো কর্ম করি, দান করি, ঈশ্বরের ভাবনা ভাবি, তার শরণাগত হয়ে নিজেদের পরিবারের সমস্ত বয়স্ক বৃদ্ধ মানুষদের ভালো ব্যবহার করি। বাবা মায়ের প্রতি যত্নশীল হলে দেখবেন সত্যি গাধা, কুকুর এবং পেঁচার আয়ুগুলো নিজেদের মতো করে সুখের বানিয়ে নিতে পারবো। সুধী ভক্তবৃন্দ, কেমন লেগেছে এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।